তোমাকে ও তোমার পরিবারের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা শুভ পঞ্চমীর। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজকের যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা পঞ্চমীর দিন, আর পঞ্চমীর আগের দিনের ভিডিও আপলোড দিচ্ছি। তো আমার সেইভাবে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, কারণ আমি ভয়েস দিতে টাইম পাচ্ছি না, ওই যে কারণে। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠে আর ফুল তুলতে চলে গেছি। আমাদের রাস্তার ধারে আমি একটা শিউলি ফুল গাছ লাগিয়েছিলাম, সেটা 12 মাস ফুল ফোটে। একটা দুটো করতে করতে এখন একটু বেশি পড়ছে, কিন্তু ফুল ফুটছে ঠিক আছে, কিন্তু আমি যে চাল কুমড়ো গাছ লাগিয়েছি সেই শিউলি ফুল গাছের ওপরে এবার পুরো ঢেকে গেছে, ওই জন্য একটু কম ফুটছে। তো ওই যে কটা ফুটেছে সেই কটা পড়ে যায়। তো ভোরবেলা গিয়ে আমি প্রত্যেক দিন তুলে নিয়ে আসি। তো আজকেও আমি ভোরবেলা গিয়ে তুলে নিয়ে আসি। তো দেখো আমি বিছানাটা গোছাতে শুরু করেছি। আমার ছেলের জন্য বিছানা আমি গোছাই না, জানো তো। আমার ছেলে আর ওর বাবা মিলে প্রত্যেক দিন ঘোটাবে, আর আমার ছেলে বিছানার চাদরটা তুলে আর ওর ওপরে শোবে প্রত্যেক দিন। তো ওই কারণে না আমার ভালো লাগে না বিছানা গোছাতে, যে এই গোছাবো কিছুক্ষণ পরেই দুইজনা মিলে ঘুটিয়ে দেবে, ওই জন্য আর ভালো লাগে না গোছাতে, জানো তো। তো ছেলেটা যতদিন না ভালো বড় হচ্ছে ততদিন মানে কোনো শান্তি নেই। তো দেখো ডেস্কিতে না জল ছিল, তো ভাবলাম ঘরটা মুছে ফেলি। আর আমার তো সে ঘর মোছাটা নেই, আমি এইভাবেই মুছি। তো আমার এই ঘরের মধ্যে শুধু টাইলসটা বসানো, ঘরটাই একটু মোছা হয়, বাইরেটা সেভাবে মুছি না, কারণ কিছু বসানো নেই। তো ওর ওপরেই আমি একটু জল ছিটিয়ে দিই, কিছু কিছু দিন ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিই। আর এদিকে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর অনেক থালা বাসনও হয়েছিল, আমি আগে কটা মেজে নিয়েছি। আর সব সময় তো ভিডিও করা যায় না না, তো ভিডিও কি বলো তো, ঘরে তাও করা যায়, নিচে তো আরোই করা যায় না। পুজো তো চলেই এসছে, আর পুজোতে কোথায় প্যান্ডেল ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি তো সত্যি কথা, সবাই প্রত্যেক বছর মহালয়ার দিন থেকে ঠাকুর দেখে, আর আমি আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছরেই বলি যে আমারও নিয়ে যেতে হবে। কোনো বছর মহালয়ার দিন থেকে নিয়ে যায় না, বলবে কি ঠাকুর প্যান্ডেলে নাই ঢুকতে আমি যাব না আমাদের গ্রামের। তো ওই জন্য ঠাকুর আনলো, এনে তারপরে আমাদেরকে নিয়ে গেল। তো কোথাও বেশি যায়নি, নদিয়া জেলায় কল্যাণীতেই গেছি। তো সেটার ভিডিওই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো একটা কথা আমাকে কমেন্টে জানাবে, যে এই বেসিনের ওপরে যে আমি ওই যে নেতাগুলো যে ওইভাবে ধুচ্ছিলাম থাবিয়ে থাবিয়ে, ওগুলো করলে কি ভেঙে টেঙে যাবে? আমি তো মানে হাসছি আমার হাজব্যান্ডের কথা শুনে, কারণ সে বলছে যে ওর ওপরে বেসিনের ওপরে ওরকম করবে না। তো তারপরে থালা বাসনগুলো মেজে নিয়ে জল ভরলাম, জল টল ভরে। আর আমার হাজব্যান্ড তো আগেই ভাত খেয়ে নিয়েছে, আর আমি পরে ভাত খেলাম। আর আজকে আমি ভাতটা এত শক্ত করেছিলাম, খুব কষ্ট হচ্ছিল ভাত খেতে। তো দেখো আমি জল টল ভরে নিয়ে এসে ভাত টাত খেয়ে আবার রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, আর মাছের ডিম এনেছিল, ডিমটা ভেজে আর বড়া করব, বড়া করে আর আলু ফুলকপি ঝোল করব, ঝোলের মধ্যে ওই বড়াটা দিয়ে দেব। আর কি বলতো, মাছটা ভালো লাগে না, ওই জন্য মাছ আনতে বারণ করি। কিন্তু কি বলতো, মাছ না খেলে কি হবে, মাছের ডিমটা হেব্বি স্বাদ, আর আমার মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড বলবে, ও আচ্ছা মাছ খেতে ভালো লাগে না অথচ মাছের ডিম খেতে ভালো লাগে। আমি বলছি হ্যাঁ। আবার বলেছি কি জানো, যে পোলট্রি খেতে ভালো লাগে না অথচ খাসি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার এদিকে রান্না প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। আর ডিমটা ভেজে আর ওদিকে বড়াটাও করে ফেলেছি বেসন দিয়ে। তো তারপরে ঝোলটা বাকি আছে, আর ঝোল টোল করে নিয়েই আমি একটু বসে পড়েছি ওই যে ভাজাটা খেতে। কারণ কি বলো তো, খুব ভালো লাগে এইরকম বেসন দিয়ে যে কোনো একটা কিছু ভাজলে, খুবই ভালো লাগে খেতে। তো আমি খাচ্ছি, আর আমার ছেলে সে কেমন করছে জানো তো। তো দেখো আমি খেতে বসে পড়েছি, আর খেয়ে টেয়ে একটু ঘুমিয়েছিলাম।
তো ঘুম থেকে উঠেই আমি আর গোপাল বসে পড়েছি ব্যালকনিতে, ঠাকুর দেখবো বলে ঠাকুর নিয়ে যাই। আর কী বলতো, পঞ্চমীর দিন ঠাকুর নিয়ে যাই, আবার পঞ্চমীর আগের দিনও সবাই অনেকে নিয়ে যায়। আর আমাদের গ্রামটা অনেক কটা ঠাকুর হয় জানো তো। তো দেখো গোপাল সাজুগুজু করে আর বসে পড়েছে, আমি আর গোপাল, আমি চেয়ারে বসে রয়েছি, গোপাল ওর ওপরে বসে রয়েছে। কখন ঠাকুর আসবে সেই অপেক্ষাতে বসে আছি, ঠাকুর আর আসে না। তো তারপরে নিচে, ওপরে তো প্রসাদ ছিল না, নিচে এসে আবার দেখলাম আর সবাই কি সুন্দর নাচ করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর ওদিকে আমার এটা আমাদের গ্রামের পঞ্চানন্দতলার ঠাকুর। তো আমার ছেলে আর ওর বাবাও গেছে, আমাদের ছুতে নেই, শ্বশুর মারা গেছে। তো ওদের ইচ্ছা, যাব, প্রত্যেক বছরে যাই, তো এবারও গেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে। তো দেখো ওরাও যাবে, আমি ওদের ভিডিও করব। তো আমার ছেলে তো ভিডিও বানাতে দেয় না, তো জানি না কী করবে। আর দেখো সুন্দর ঠাকুর হয়েছে, ওই আমার ছেলে বসেছে, ওই আমার হাজব্যান্ড। তো ওরা চলে গেল। তো তারপরে এদিকে আমি চলে আসলাম গোপালকে নিয়ে, আবারও সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেল, আমরা এখনও বসে পড়েছি ঠাকুর দেখব বলে। তো অনেক কটা ঠাকুর গেছে, দেখা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। তো আমাদের ওপরে দেখে পোষালো না, আবার আমরা নিচে চলে এসেছি, উঠোন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই দেখো গোপালকে নিয়ে চলে এসেছি। গোপালও আমরা দেখবো, গোপাল দেখবে না? তো তাই গোপালও দেখছে, সবাই যাচ্ছে। আর এর পরের দিন কি বলো তো, ভেবেছি যে একটু ঠাকুর দেখতে যাব কলকাতাতে। তো কলকাতাতে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, কিন্তু টিভিতে সব দেখে নিয়েছি জানো তো। আর দেখো ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে, এক একটা ঠাকুরের ওইদিকে মুখ করে, তো ওই জন্য বেশি ঠাকুর আমি দেখতে পাইনি। তো আমরা আবারও, অনেক রাত হয়ে গেছে, তাও 8টা বাজে মনে হয়। তো এখনও আমরা ঠাকুর দেখছিলাম। তো তারপর দেখো আমার ছেলে টাকা জোগাড় করেছে, আর ওই টাকা নিয়ে নিজের পয়সায় নিজে চাউমিন রোল কিনে নিয়ে এসেছে, আমাদের জন্য রেখে আবার ওর ঠাম্মার জন্য দিয়েছে, ওর দিদির জন্য নিয়ে গেল। তো দেখো পরের দিন সকালবেলা আমি কাজকর্ম সেরে পুজোয় বসে গেছি, আর পুজো টুজো করে আর যাব, দুটো আলু ভাতে ভাত খেয়ে আর বেরিয়ে পড়বো কল্যাণী ঠাকুর দেখতে। তো কি বলো তো, আমার শাশুড়ি বলছে যে ছেলেকে রেখে যাও। ছেলেকে রেখে গেলে হয়? আমি, আমার হাজব্যান্ড যাব, আমরা ঠাকুর দেখবো, আর আমার ছেলেকে রেখে গেলে হয়? তো তারপরে আমি এদিকে গোপালকে সেবা দিয়ে নিলাম, সেবা টেবা দিয়ে স্নান করিয়ে দিলাম। তো এখন বাজে 9:30, 10টা বাজে। আর এই এখন ওকে গুছিয়ে রেডি করে রেখেছি, আমিও রেডি হয়ে গেছি যে কল্যাণী যাব। তো হঠাৎ আমার হাজব্যান্ড বলছে না, ওকে নিয়ে যেতে হবে না, শাশুড়ির কাছে রেখে দাও। তো রেখে চলে এসেছি, আর এদিকে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে মন্দির রয়েছে, মন্দিরে পুজো হচ্ছে, তাই একটু দেখছিলাম। তো কি বলো তো, আর ওদিকে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে এসছে, জায়ের মেয়ে আর ছেলে জুতো কিনতে গেছিলো, জুতো কিনে নিয়ে আসলো। তারপরে আর ট্রেন ধরে চলে আসলাম কল্যাণী। আর কল্যাণীতে এসেই দেখতেই পাচ্ছ এত সুন্দর প্যান্ডেলটা, আর না আসলে এটা মিস করতাম। আর তোমরাও অবশ্যই চলে যেও, খুব সুন্দর করেছে। ভিডিওতে সেরকম ভালো না লাগলেও কাছাকাছি গেলে খুব ভালো লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর, সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, প্রত্যেক বছরই প্যান্ডেলটা সুন্দর করে, এবছরও সুন্দর করেছে। আর তোমরা তো শুনেছই হয়তো যে সোনার গয়না গায়ে দিয়ে, মানে অলংকার করে দেওয়া হয়েছে ঠাকুরের গায়ে। তো আমি তো ফটোতেই দেখে নিয়েছি, আবারও ঢুকে দেখব। দেখো কত সুন্দর লাগছে, আমরা তো তাও রাত্রিরে আসিনি, রাত্রিরে আসলে আরও সুন্দর লাগতো দেখতে। দিনমানেই এত সুন্দর লাগছে, তাহলে রাত্রিরে লাইটিংয়ে আরও কত সুন্দর লাগবে বুঝতেই পারছো। তো দেখো কত গহনা। তো আমরা ঠাকুরটা দেখে বার হয়ে এসেছি, আর এসে একজোড়া কানের টানের কিনলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর আমার ছেলের হঠাৎ শরীর খারাপ শুরু হয়ে গেছে,
বলছে বমি পাচ্ছে, অস্বস্তি হচ্ছে। আসলে কি বলো তো, ও না খুব একটা বড় জামা গায়ে দিয়ে এসেছিলো। আর এত পরিমাণে রোদ্দুর, দেখতেই পাচ্ছ আমি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আরেক জায়গায় চলে এসেছি, এখানে রথতলায় চলে এসেছি। এখানে কতটা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, মানে দুপুরবেলা তাই এত লাইন দিতে হয়েছে, তাহলে রাত্রিরে কতটা লাইন দিতে হতো। তাই আমার হাজব্যান্ড আমাকে বকেই যাচ্ছে, হ্যাঁ দুপুরবেলা কেউ ঠাকুর দেখতে আসে, রাত্রিরে আসতে হয়, লাইটিং দেখা যায়। আমি বলছি লাইটিংয়ের কি দেখার আছে, প্যান্ডেল দেখলেই তো হবে, তাই না? তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। এটা হচ্ছে কল্যাণী, আগেরটা দেখলাম কল্যাণী ITI মোড়ে, আর এটা মনে হয় রথতলা। তো দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে। এক একটা প্যান্ডেল দেখলে না মনে হয় যে ওটা সত্যিকারের, এরকম মনে হয়, যেগুলো বোঝাই যায় না যে এগুলো প্যান্ডেল। আর দেখো কত সুন্দর ভিউটা লাগছে। আর আমি তো লাস্টে একা একা যাচ্ছি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার জায়ের মেয়ে সব আগে আগে চলে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমি ভিডিও করতে করতে যাচ্ছি বলতে, আমি লাইনে হাঁটতে হাঁটতে ভিডিওটা বানাচ্ছি। এবার হাঁটতে হাঁটতে একটা ফটো তুলেছি, কারণ এইভাবে হাঁটতে হাঁটতে তো আর কিছু করা যায় না, তবুও তার মধ্যে সব তাড়াতাড়ি করে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর ভিতরে ঠাকুরটা তো আরোই সুন্দর হবে, তাই না? তো দেখো প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ঢুকতে পারছি। খুবই ভিড় ছিল একটু আগে, ভিড় বলতে সেরকম ভিড় না, হালকা পরিমাণের ওপর দিয়ে ভিড় রয়েছে। তো দেখো ওপরটাও খুব সুন্দর করেছে। আর আমি এতটাই লাস্টে আছি যে ঠাকুরের মুখটাই দেখতে পাচ্ছি না, তার জন্য ওপরের সাইডে সব তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা খুবই সুন্দর করেছে, একদম পুরো অবিকল মনে হচ্ছে এটা সত্যিকারের। এটা পুরো মনেই হচ্ছে না যে এগুলো প্যান্ডেল, এত সুন্দর লাগছে। আর ওই যে ঠাকুরের মুখটা একটু দেখতে পেয়েছি, তোমরা দেখতে পেয়েছো কিনা আমি জানি না, আর একটু আগে যাওয়ার চেষ্টা করছি আমি। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে, আর রাত্রিরে তো আরো ভিড় হতো, এখন হালকা ভিড়। এতটা আলো ওখানে, ঠাকুরের ওখানে, যে ঠাকুরের মুখটা যে নেব সেটা নিতেই পারছি না। আর সেইভাবে খুব ভিড়ও হয়েছে।